বুঝলে বখুড়া, এতদিন কুড়মিরা ছিল ক্ষত্রিয়, এবার থেকে কুড়মিরা হয়েছে জানোয়ার। তো প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা কোনো হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য নয়, শুধুমাত্র বুঝাবার তাগিদে বানানো হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। গত 27শে সেপ্টেম্বর ইউএফএও সংগঠনের একজন নেতৃত্ব বলেছে যে সিআরআই দপ্তরে যায় কলকাতার এখানে এক ভাষণের মাধ্যমে বলেছে যে কুড়মিরা জানোয়ার, হুঁশিয়ারি দিয়েছে। তো বড় ভাই ভালো কথা, তো হুঁশিয়ার দিনছু। সেই ভিডিওটা যেহেতু বড় বটে, অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সবাই দেখে নিবে। তো আমি ছোট্ট করে একটু দেখাই দিই। এদিকে দিকে জঙ্গল মহলে কুর্মীদেরকে এসটি করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গা জুড়ে পূর্বতন বক্তারা বলেছেন যে ওদেরকে ডহরে তরণ করা হচ্ছে, আদিবাসী সত্তা বিকৃত করার লক্ষ্যে রঘুনাথ সিং সর্দার থেকে রঘুনাথ মাহাতোকে আনা হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানুকে সরিয়ে চানকু মাহাতোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সেই সব কুর্মী জানোয়ার ধূর্তবাদ চোরেদেরকে ওই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, পুনরায় যদি এই কার্য সিদ্ধি করেন সেদিন কিন্তু এই অস্ত্র চলবে। এই অস্ত্র চলবে রাজপথ থেকে, গ্রাম থেকে শুরু করে শহরতলির সমগ্র। তো খুড়া, একটা কথা আছে না আমাদের প্রবাদে, যে ফুলা ফুলিস না আর পরের কথায় মায়া মারিস না। তো ঠিক এই ঘটনাটাই এই নেতৃত্ববিন্দু করে বসেছে, যে একেও কেউ ফুলাই নিচ্ছে আর এই মুখ থেকে যা নয় তাই বলে ফেলেছে। তো যাই হোক, এখন আমি কথার বলছি, এই যে এরা যায় সিআরআই দপ্তরে বলে বেড়াচ্ছে উল্টা পাল্টা কুর্মীর ব্যাপারে। তো প্রথমে আমি বলে রাখছি, দেখ বড় ভাই, তোকেও বলছি আর তোদের সমস্ত জাতির মানুষকেও বলছি, যে হিংসা ঝগড়া গন্ডগোল কিন্তু কুর্মী মাঝির মধ্যে কোনোদিন থাকে নাই। আর যত আগের দিকের ইতিহাস ঘাটবে না, যে তোরা দাবি করছো না যে আদিবাসী আদিবাসী, তোদের একটা আন্দোলনও কুর্মী ছাড়া সফল হয় নাই, প্রথম কথা মনে রাখ। আর এই যে বলছো না যে ইনক্লুড করা হচ্ছে না, এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে আমাদের চানকু মাহাতো, এরাকে ইনক্লুড করা হচ্ছে। তো শুনে রাখ, কোনো সাক্ষ্য প্রমাণ বা কাগজ বা ভিত্তি ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া কাউকে কোনোদিন ইনক্লুড করা যায় নাই। আমি যদি বলি আমার দাদুকে ভারত ছাড়ো আন্দোলনের একজন নায়ক করে দিতে হবে, এটা সম্ভব নাকি? তো তোকে বলছি যে তোর প্রথাগত শিক্ষার অনেক অভাব আছে, প্রাথমিক শিক্ষা হয় নাই, ঘুরে এখনো খিচড়ি স্কুলে ভাত দিচ্ছে, ডিম দিচ্ছে, শিক্ষাটা নিয়ে নিবি। দ্বিতীয় কথা, তো কুর্মীরা এসটি লিস্টে সামিল হওয়ার জন্যে সাংবিধানিক যে ধারা রয়েছে সেই ধারাকে ফলো করে তাদের এভিডেন্স প্রুফ নিয়ে এসটি লিস্টে সামিল হওয়ার জন্যে আবেদন করেছে, আন্দোলন করছে, নাকি তোদের হক অধিকার লিচ্ছে যাচ্ছে। ঠিক আছে, তোদের হচ্ছে মুদ্রাটা কোথায় জানো? ইয়াদের মুদ্রা হচ্ছে ওই যে %, ওই 6% না 7% সংরক্ষণ দেয় না, ওরা ভাবছে যে আমাদের সংরক্ষণটা কুর্মীগুলাই নিয়ে নেবে। শুন বড় ভাই, আগে হাঁড়িটা বাঁচা, বাঁটা থালার ভাত কেউ ভাগ নিতে যাবে না, আগে হাঁড়িটা বাঁচা। তোরা এতদিন ধরে তোরা এসটি লিস্টে আছু, এত আন্দোলন করেছু, আজ পর্যন্ত ধর্মের কোডটা লাগু করতে পারিস নি, তারপরে তোরা বলবি কুর্মীরা জানোয়ার বটে। দ্বিতীয় কথা, এই যে কুর্মীরা লড়ছে, তোদেরকে আজ পর্যন্ত কোনোদিন গালিগালাজ করেছে? করে নাই, আর করবে কোন, কারণ কুর্মীরা শান্তিপ্রিয় মানুষ, এরা ঝগড়া গন্ডগোল চাই নাই। আর হ্যাঁ, লড়াইটা হচ্ছে সরকারের বিরুদ্ধে, বুঝলে না, নাকি তোদের বিরুদ্ধে। তোরা এই যে পরের কথায় শুনে পেছানে খাঁচি ভাঙার কাজটা করছু, মানে উস্কানিমূলক যে কথাবার্তা বলে এই জঙ্গলমহলে, যে যেখানে কুর্মী মাঝি ভাই ভাই হিসাবে একই গাঁয়ে বাস করে আছে, সেইখানে যে ঝগড়া লাগার কাজটা করছো না, এটা কিন্তু তোদের কাজ নয়, এটা আমার 100% গ্যারেন্টি। এই কাজটা করছে সেই মোটা মাথার লোকগুলা, যারা তোরাকে চাইছে যে তোরা লড়ে মর, এই কুর্মী আর মাঝি লড়তে থাক, আর জঙ্গলমহলের যে সমস্ত খনিজ সম্পদগুলা আছে সেগুলা আমরা ভোগ করব। এখনো যদি বুঝতে না হচ্ছে, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, শুন। তোরা যতদিন লড়বি ফায়দা ততদিন অতর হবে। কলকাতার বাবুরা না, ওদের কাছে কিছু নাই, খেয়ে যত সব সম্পদ আছে আমাদের জঙ্গলমহলে আছে। আর এই জঙ্গলমহলকে ঘিরে আমরা বসবাস করে আছি, সমস্ত কুর্মী বল, মাঝি বল, যে সমস্ত নিচু স্তরের যে জাতিগুলা, তারা কিন্তু এই জঙ্গলমহলে বসবাস করে আছে। তাহলে তোদের ঘর থেকে নিয়ে যেতে হলে ওরাকে ঝগড়া লাগাতে হবে,
একটা উদাহরণস্বরূপ বলে রাখছি যে একটা লোকের 4টা বেটা, ওর জমি জায়গা সম্পদ অনেক, অনেক রকম সম্পদ, অনেক জমি জায়গা 100-150 বিঘার মালিক। তো 4 ভাই সঙ্গে চাষ করে, সব জায়গা গেলে চাষ করে। তো পাশের ঘরের লোকটা হুলকিছে, শালা এরাকে কবে ঝগড়া লাগাতে পারি, যবে এরা ঝগড়া লাগবে, আর ঝগড়া লাগলে ভাগ বাঁটোয়ারা হবে, আর যখন ভাগ বাঁটোয়ারা হবে শালারা যখন ঝগড়া লাগে মরিবে, তখন ফায়দাটা আমার হবে। ওরা জমি আর চাষ করতে পারবে না, সেই জমির তখন আমি চাষ করতে সুযোগ পাবো। ঠিক তেমনি কলকাতার বাবুরা, তোরা যারাকে উস্কানি দিছে না, ওরা ওইটা ভেবে আছে যে কবে কুড়মি আর এই মাঝি ঝগড়া লাগবে, মারপিট কাটপিট হবে, ওদেরকে আন্দোলন গিলা বন্ধ করাই দিয়ে আমরা লুটে নিব। आपका देश है, ये जल जंगल जमीन हमने बनाई है। साला बहरोबाज, धोखेबाज, आप लोग कान खुल के सुन लीजिएगा। आदिवासी आज राजपथ में है तो ताकत और हिम्मत के साथ याद खड़े हैं। আর এই যে বলছো না যে জল জঙ্গল জমিন হামদের বটে, আমরা বানাইছি, 5 বটে তোদেরও লয় আর কুড়মিরও লয়, কারোই লয়, এখন বর্তমানে সরকারের বটে। তো যদি অকাত থাকে তো যা নদীটালে 1 গাড়ি বালি নিয়ে আয়, দেখি কত বড় ফুটানি আছে। সেই বালিটাও তোকে কিনতে হবে, কিন্তু সেই নদী পাড়ার জমিটা তোর বাপের বটে, রায়ত জমি বটে, সেই জমিটা ধোঁয়ায় ধোঁয়ায় বালি হয়েছে, তবু তোর এক ইহা বালি আনার যোগ্যতা নেই। এই যে বর্ষাকাল গেল, গোহাল গেলে আমাদের কাড়া গোহাল, গরু গোহাল গেলে না কাদায় কেচকেচ আছে, ভাবতেছিলি 2 গাড়ি মুরাম আনবো। পারমিশন ছাড়া মুরাম লেগা যাবে না। পারমিশন কার কাছে করতে হবে? সরকারের অধীনে পয়সা দিয়ে হোক, যাই হোক করে পারমিশন যদি করাতে পারিস তবেই তুই মুরাম লিখতে পারবি। কিন্তু জমিনটা তোর বটে, তোর জমিনটা আছে উঁচু হয়ে, কিন্তু তুই ওই জমিটার মাটি কাটে লিখতে পারবি নাই। তাই নাকি জল জঙ্গল জমিন তোদের অধিকারে আছে। বাস্তব হকিকতটা বুঝ বড় ভাই, বাস্তব হকিকতটা বুঝ। এই যে ওরা কুচিয়াকুচি করে আমাদের ঝগড়া লাগাবার চেষ্টাটা করছে না, এটার মধ্যে না বহুত স্বার্থবাদী লোক উপরে বসে আছে, যারা তোরাকে লহকান দিচ্ছে, হে রে তোর কুড়মিয়ে তোর ভাগটা নিয়ে নিল। শোন, সরকার আমাদেরকে না ওই যে 6% না 8% যাই হোক একটা কোটা দেয় না, ওই চাকরির ক্ষেত্রে বল, সংরক্ষণের ক্ষেত্রে বল, ওই যে 4% না 8% যাই হোক একটা দেই। ওরা কি ভাবাইছে তোরাকে যে ওই সংরক্ষণের ভাগটা তোরা ওদের কুড়মিরা তোরা নিয়ে নিবে। যদি কুড়মিরা এসটি লিস্টে সামিল হয় তোদের ওই ভাগটা নিয়ে নিবে। একবার ভেবেছু যে হাঁড়িটা থেকে থালাটাই মাইটে দিছে, মানে যেখান থেকে সংরক্ষণটা দিচ্ছে তোরাকে, সেই জায়গাটাই সঠিক নাইছে। এটা কোনোদিন ভাবে দেখেছু? ওইটা তোরা ভাবে দেখিস না। তোরা ভাবছো যে থালার ভাতটা আমার খাই লিবে, ভাগটা লিবে। আরে হাঁড়িটা বাঁচা, এতদিন তো আন্দোলন করছু, আজ পর্যন্ত এখনো তোরা বর্তমানে এসটি লিস্টেও আছো, কিন্তু এখনো দেখ, একটা দিন ভাবে দেখ যে আমাদের যে প্রকৃতির ধর্ম সারি হোক সার না হোক, তার কোড কিন্তু সরকার তোরা দেই নাই, আর আদৌ দিবে নাই। কারণ যদি সরকার সারি ধর্মের কোড লাগু করে, যদি আমাদের এসটি লিস্টে কুড়মিরাও ঢুকে যায়, যেখানে যদি জঙ্গল মহলে 5th শিডিউল 6th শিডিউল লাগু হয়ে যায় না, তো ওরা 1 গাড়ি মুরামও লিখতে পারবে না, আর 1 গাড়ি বালিও পারিবে নাই। আর কলকাতায় ওই বড় বড় ফ্ল্যাট হবে নাই, কারণ ওই গঙ্গার বালিয়ে বা ওই হলদিয়া নদীর বালিয়ে ফ্ল্যাট হবে নাই। বালি কার হবে? এই কাঁসাই নদীর বালিয়ে হবে, এই ডুলুং নদীর বালিয়ে হবে। তাহলে এই ডুলুং নদীর বালি লিখতে গেলে তো তোর ঘরকে ঝগড়া লাগাতেই হবে, আর তোরা সেই কাজটাই করে যাচ্ছ, করে যা। একটা কথা মনে রাখবে যে কুড়মিরা কোনোদিন ঝগড়া লাগতে জানে নাই, আর আন খাই কারোর সঙ্গে ঝগড়া লাগবে নাই, এইটা প্রথম কথা। আর আজ পর্যন্ত তুমি মিলাই দেখো, এতদিন ধরে সংগঠন চলছে, আন্দোলন আছে, কোনোদিন আজ পর্যন্ত কোনো এই বর্তমানে যারা এসটি লিস্টে তাদের সংগঠনকে কোনোদিন গালিগালাজ করে নাই। তোরা যে হারে শুরু করেছ, তো এখনো যদি না বুঝবি তো ঘুরে ওই বললাম না যে ABCD স্কুলে ডিম দিচ্ছে ভাত দিচ্ছে, পড়তে যাবি, যদিও টুকু মাথায় বুদ্ধি ঢুকে। সময় আছে, সতর্ক হয়ে যাও। সমস্ত জঙ্গলমহলে বসবাসকারী লোকগুলাকে বলছি, কেউ কারো ভাগ নিতে যায় নাই। আর এই যে কুড়মিরা লড়ছে না, এটা ওদের অধিকার বটে, ওদের এভিডেন্স প্রুফ আছে, মানে আমাদের এভিডেন্স প্রুফ আছে বলেই না আমরা CRI দপ্তর যেতে পারছি। আমাদের DNA রিপোর্ট আছে, 65,000 বছর আগে থেকে আমরা এখানে বস করতে লোক বটি, বুঝলি না? ওই DNA রিপোর্ট তোদেরও নাই খে। আমরা যদি পেছনে লাগবো মনে করি না, বহুত জায়গায় লাগা যাবে, কিন্তু আমরা ওই স্বভাবের লোক লই যে কারো পেছুটাই লাগবো। যে যেটা পাচ্ছে পাক, আমাদের অধিকার আমরা বুঝে নেব। তো বড় ভাই, কিছু বলার আগে না আকাশ পাতাল ভাইবে নিতে হয় যে আমি কি বলছি আর আমার বলাটা কত ধূর যাবে। তুমি বলে দিলে ফট করে আছে জানোয়ার, জানোয়ার বললে আমি নাই রাখাই। কেউ যদি আমাকে এখন না বলবে না যে এ সিংহের বেটা বটে, তখন আমার গর্বে বুকটা ফুলে যায়। যখন বলবে জানোয়ার বটে,
তখন ওনার রাগ হয়। কেন বলল? দুটা মিনিং এক, দুটাই পশু, জানোয়ার মানেই পশু, বুঝলে না? তো কিছু বলার আগে অবশ্যই একটু ভাবনা চিন্তা করে বলতে হয়। আরেকটা কথা আমি বারবার তোর আগে বলে দিছি যে দেখ, রঘুনাথ মাহাতো হোক আর চানকু মাহাতো হোক, কারো যদি এভিডেন্স প্রুফ না থাকে কোনোদিন কাউকে সেই জায়গায় ইনক্লুড করা যায় নাই, বুঝতে পারছো না? তোদের যেমন ছিল সাঁওতাল বিদ্রোহের নেতারা, সেরকম আমাদেরও সেই জায়গায় নেতৃত্ব করেছিল বলেই না আজ তার মূর্তি গড়া হচ্ছে। নাকি আনখায় আমি বলবো আমার দাদুর একটা মূর্তি গড়ে দেয়, এটা আমার ভারত ছাড়ো আন্দোলনের লোক বসলেও কোনো এভিডেন্স নাই, কোনো প্রুফ নেই। শোনো বড় ভাই, পেপারস কথা বলে, এভিডেন্স প্রুফ কথা বলে, বুঝতে পারছো না? মুখের কথায় চিড়া ভিজে নাই, একটু জানিয়ে নিবে। সংগঠনে নেতৃত্ব করা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোন পয়েন্টে আমি কথাটা বলবো সেইটা হচ্ছে বড় কথা, যে আমি সেইটার বিষয়ে কতটুকু জানি। আর যদি না জানিস তো খুঁজে দেখেলে ইতিহাস যে চানকু মাহাতো আছে না নাই সেই জায়গায়। ম্যাকলেনের ইতিহাস পড়লে ওই খুঁজে পাবি। ইতিহাস বাদেও বহুত কিছু বই আছে, বহুত বড় বড় লেখক রাইটারের বই আছে, যেখানে সব করে উল্লেখ করা আছে যে তারাও বিদ্রোহের সঙ্গে সামিল ছিল, তারাও নেতৃত্ব দিয়েছিল, কাউকে আনখাই ইনক্লুড করা যায় নাই। আর নাইলে ওই হবে ফুলা ফুলবি আর পরের কথায় মায়া মারবি, মানে তোরা ওই বড় বড় লোকের মাথার কথা শুনবি আর এসে কুড়মি মাঝি ঝগড়া লাগিয়ে মরবি। আর ওরা তোর এখান থেকে বালি, কাঠ, মুরাম, কয়লা সব নিয়ে যাবে, কারণ কলকাতায় এগুলা কিছু নাই, খেয়ে সব আছে জঙ্গলমহলে। আর ওইটা তোর আমার বাপ দাদার করে দিয়া জায়গার বটে, বুঝলি না? সুকু বুঝেলে একটুকু জানিয়েলে তারপরে বড় বড় মাইক থাকলে অনেক কিছু বলা যায় বড় ভাই, বুঝতে পারছো না? আমি ওই যে ফোনটা আছে না, আমি অনেক কিছু বলে দিতে পারবো, কিন্তু বাস্তব হকিকতটা বুঝতে হবে, যে বাস্তব কতটা কার্যকারী হবে আমার কথাটা, বুঝলে না? আরে হিংসা বিদ্বেষ ছাড়াছাড়ি বাদ দে, বুঝে যা। যতক্ষণ না জঙ্গলমহলে 5th শিডিউল 6th শিডিউল লাগু হচ্ছে না, তোরও কিছু করার নাই আর আমারও কিছু করার নাই, সব করার থাকবে সরকারের। তুই কিনবি 5,000 টাকা বালি, আমিও কিনবো 5,000 টাকায় বালি, তারপরে করবি ঘর। মুরাম আনতে গেলেও এক বাড়ি তোর কাদাটা দেওয়ার জন্য তোকেও লাগবে পয়সা আর হামকেও লাগবে পয়সা। কিন্তু যদি তোর অকাত থাকে তো 6th শিডিউল লাগু করাই দেখা জঙ্গলমহলে, 5 শিডিউল লাগু করাই দেখা, যেটা জন্য লাদাখে পর্যন্ত প্রোটেক্ট চলছে এই 6 শিডিউল 5 শিডিউল লাগু করার জন্য, যাতে লাদাখের কোনো খনিজ সম্পদ না মাফিয়ার হাতে চলে যায়, বুঝলে না? তো বড় ভাই বুঝার আছে বিষয়, বুঝতে হবে, জানতে হবে, ঘাঁটে দেখতে হবে। আনখায় চেঁচালে কিছুই নাই হবে। আর কুর্মীরা আনখায় আন্দোলন করে নাই, কুর্মীদের একটাই লক্ষ্য জঙ্গলমহলে 6th শিডিউল 5th শিডিউল লাগু করতে হবে। কারণ এই জঙ্গলমহলের আদি বস্কু তাদের হাতে যেন ওই জঙ্গলমহলের অধিকার থাকে, নাকি ওই কলকাতার বাবুদের। আজ রাতের বেলা কোনোদিন ঘুরে দেখেছো রাস্তা গেলাই লরির পর লরি বালি যায়? ক টাকা তোকে দেয় ওই লরির যে বালির যে ট্যাক্স, তো ওই গেলেও ট্যাক্স লিছে, আর বাইরের লোকে গেলেও সেই বালির ট্যাক্স লিছে না নাই? সিও কাটতে হচ্ছে বালির জন্য, সেই সিওর পয়সাগুলো কোথায় যাচ্ছে হিসাব করেছো কোনোদিন? করিস নাই। চেঁচাতে সবাই পারে, বুঝতে হবে। কথায় একটা আছে বলে গেছিল যে পড়ো আর লড়ো, যবে পড়বি তবেই না তুই লড়বি, নাহলে আন খাই এরকম চেঁচাই মরবি। বড় বড় তো কথা বলছো বড় ভাই, যে জল জঙ্গল জমিন আমাদের লোক বানাইছে, আমাদের পূর্বপুরুষরা বানাই গেছে, কিন্তু যা দেখে বন থেকে একটা কাঠ কাটে নিয়ে ফরেস্টার এমন ঠেকে কেসটা দিয়ে দিবে না, বুঝে নিবি তখন। তাইলে তোর হাতে কিছুই নাই, না আছে তোর হাতে জল, না আছে তোর হাতে জঙ্গল, না আছে তোর হাতে জমিন, কিছুই নাই, সব আছে সরকারের হাতে। আর ওই লোকগুলার কথা শুনে তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগে মরছিস। ওই যে পরের লোকটা এসে ঘর ভাঙে না, সেই কাজটাই তোরা করছো, ওই পরের লোকের কথা শুনে ঘর ভাঙছো। পরে পস্তাবি, আজ লয় আরো 30 বছর পরে। ওই যে 6% 8% সংরক্ষণের জন্য তোরা চেঁচাই মরছি না, যখন এই সংরক্ষণটাই আর রাখিবে নাই, সেই দিন বুঝতে পারবি যে কি ভুলটা আমরা করেছি। আজ না হলে আমার ছানা কি তার ছানা হলে ওই ভুলটা বুঝতে পারবে যে আমাদের শালা বুড়ারা লড়ে লড়ে আমাদেরকে বাঁশটা দিয়ে গেছে, এই যে যেমন আমাদের বুড়ারা দিয়ে গেছে পুরা ঝাড় সমেত। জয় গরাম।